আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রাজশাহী ইউনিভার্সিটির এই যে ২-৩ টা ভিডিও দেওয়া হইছে, রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে খুব বেশি ভিডিও দেওয়া হয় নাই। এইজন্য আমার কাছে মনে হলো যে এমনভাবে একটা ভিডিও তৈরি করা উচিত, যেই ভিডিওটা তোমাকে ওভারঅল একটু বড় হবে, কিন্তু ওভারঅল একটা ধারণা দিবে যে আসলে কোন জিনিসগুলো এই সময়গুলোতে তুমি দেখবা, কোন জিনিসগুলো এই সময়গুলোতে পড়বা, কোন জিনিসগুলোকে আলাদা প্রায়োরিটি দিবা, কোন সাবটাগুলোকে এখন গুরুত্ব দিবা, অপ্রয়োজনীয় কোন জিনিস বাদ দিয়ে পড়বা। এই ওভারঅল যেন একটু পুরোপুরি আইডিয়া পাও, এইজন্য আজকে আসলে আমার এই ভিডিওটা তৈরি করা। তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য এটা তোমার জন্য একটা সেরা ভিডিও হতে যাচ্ছে, এইটুকু আমি বলতেই পারি। কারণ হলো যে আমি ওভারঅল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সব কিছু নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা একটু যদি ভালো মতো কথাগুলো শোনো এবং মেনে চলো, তাহলে তোমার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট পাওয়া সম্ভব হবে ভাইয়া। এখন রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে চান্স পাওয়ার জন্য কোন জিনিসগুলো মাথায় রাখবা। প্রথম কথা হলো যে ভাইয়া, সব কিছুর ঊর্ধ্বে আগে একটা লাইন বলি আমি। তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমরা ম্যাসন থেকে 5টা ম্যারাথনের জন্য আয়োজন করছি। শুধু ম্যারাথন না, শুধু আমরা কিন্তু সাজেশন দিচ্ছি, তোমাকে আইসিটি সাজেশন দিচ্ছি। এবং তোমাদেরকে আমরা কিন্তু কী করতেছি বলো তো ভাইয়া, একটা ম্যারাথনের মাধ্যমে আমি তোমাদের পুরো প্রস্তুতি কমপ্লিট করিয়ে দিচ্ছি। লাস্ট ম্যারাথনটা, এখন এই ভিডিওটা আপলোড হবে, কিন্তু এই ভিডিওটার পরে ম্যাথ ম্যারাথনটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। ম্যাথ ম্যারাথনটা প্রায় 9 ঘন্টার একটা ম্যারাথন ছিল। একটা ম্যারাথন ক্লাস তুমি স্পিড 2 তে দিলে 4.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। এই একটা ম্যারাথন করলে তোমাকে আমি এত পরিমাণ 500-র উপরে ম্যাথ প্র্যাকটিস করানো, এটা কিন্তু জাতা কথা না ভাইয়া। এবং এর পাশাপাশি তোমাকে আমি যে সব কিছু ক্লিয়ার করে দিছি, এটা আসলে চিন্তা করার বাহিরে। এই ম্যারাথন একটা ক্লাসকে কোন লেভেলে তোমাদেরকে নিয়ে যাচ্ছে, এবং তোমার মানে এই ম্যারাথনগুলো তোমার প্রস্তুতিকে একদম 100-এ 100 করে দিবে। এই ম্যারাথন করলে তো তাহলে সব হয়ে যাচ্ছে ভাইয়া, তাহলে এই সাজেশন কি পড়ার দরকার আছে কিনা? এই সাজেশনগুলো ম্যারাথনের পাশাপাশি যদি এক্সট্রা করে মনে হয় যে এই জিনিসগুলোকে আরেকবার চোখ বুলাবা ম্যারাথন থেকে, তাহলে এই সাবটার এই টপিকগুলোকে তুমি চোখ বুলাতে পারো। ম্যারাথনের মধ্যে ম্যাক্সিমাম জিনিস পড়ানো হয়, ম্যাক্সিমাম জিনিস কভার করে দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিস সব কভার করে দেওয়া হয়েছে। তারপরে অনেকের প্রস্তুতি খারাপ, অনেকে হয়তো ম্যারাথন দেখবে না, তাদের জন্য ওভারঅল বিষয় নিয়ে এই ভিডিওটা তৈরি করা। তো এই ভিডিওটার মধ্যে আমি প্রথমত বলে দিব যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমার ফিজিক্সের জন্য কোন সাবটাগুলো ইম্পর্টেন্ট, কেমিস্ট্রির জন্য কোনটা, ম্যাথের জন্য কোনটা, বায়োলজির জন্য কোনটা। আইসিটি আমরা পুরোপুরি সাজেশন সব গুছিয়ে দিব, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমি বলবো যে আসলে কোন সাবটা থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এই টপিকগুলো মোটামুটি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট থাকে, এমন টপিকগুলো সেগুলোকে বেশি প্রায়োরিটি দিব। কারণ আমি জানি যে এই ভিডিওটা যারা দেখতেছে তারা ম্যাক্সিমাম অনেক হতাশাগ্রস্ত হয়ে এই ভিডিওটা দেখতেছে। তা আমি চাইবো না যে তোমাকে হতাশ করতে, আমি চাইবো যে তোমার কনফিডেন্স আরও বাড়ুক, এবং তুমি যাতে অ্যাটলিস্ট রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট এনশিওর করে আসতে পারো। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার জার্নি একটা যেন সেরা জার্নি হয়। তো এই লক্ষ্য নিয়ে আমরা আগানো, এই লক্ষ্য নিয়ে আমাদের টার্গেট। তো চলো আমরা শুরু করে দিই, আমি আর বেশি লেট করবো না। তো রাজশাহী ইউনিভার্সিটির সাজেশনের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা মাথায় নিতে হবে, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ম্যারাথন ক্লাসগুলো করবা কোথায়? আমাদের ম্যারাথন ক্লাসগুলো ম্যাসনের পেজে, ম্যারাথন ক্লাসগুলো ম্যাসনের পেজে হচ্ছে, এবং ইউটিউবে আপলোড দেওয়া হয় একদিন পরে। তার মানে আজকে যেমন রাতের মধ্যে আমাদের রাত 8টা 15-তে কেমিস্ট্রি ম্যারাথন শুরু হবে, এটা যে পরের দিন কয়টায় চলে যায় এটা আমরা জানিও না, ঠিক আছে? এটা যেমন আমি গতকাল ম্যাথটা শুরু করছিলাম, আমি রাত 8টা 15-এ শুরু করছি, সকাল 5টায় শেষ করছি ভাইয়া। একটা ম্যারাথন লাইভে তখন অব্দি 30-40 জন শিক্ষার্থী বসেছিল ক্লাসের জন্য, আর প্রথম থেকে কত শত শিক্ষার্থী, আর লাস্ট অব্দি 30-40 জন লাস্ট অব্দি বসেছিল। মানে এটা আসলে চিন্তা করার বাইরে এই ম্যারাথনগুলা এত শিক্ষার্থীরা করছে। তো ইনশাল্লাহ এই ম্যারাথনগুলো তোমরা করবা। এবং এই এখন কথা হলো যে আসলে ম্যারাথনগুলাতে ভাইয়া, আমাদের ম্যারাথনের এই লাস্ট ভিডিওতে প্রায় ভিউ হয়েছে 50,000-এর মতো পেজের মধ্যে, শুধু মানে পেজ থেকে প্রায় 50,000-এর মতো ভিউ হয়েছে ভাইয়া। তার মানে বুঝতে পারতেছো কি পরিমাণ মানুষ এই ম্যারাথনটা দেখতেছে। তার মানে তুমি যদি অন্যদের চাইতে এরকম আগাই থাকতে চাও, অবশ্যই ম্যারাথনটা ফলো করো ভাইয়া। এটা তোমার জন্য সেরা ম্যারাথন হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো এখন আসি ভাইয়া, ম্যারাথন তো গেল, ম্যারাথন যাওয়ার পর এখন আমরা সাজেশনের জন্য কোন ইয়া পড়বো। তো আমি এখানে দেখো ইম্পর্টেন্ট সাবটা লিখে রাখছি, ফিজিক্সের জন্য কোনটা, কেমিস্ট্রির জন্য কোনটা, ম্যাথের জন্য কোনটা, বায়োলজির জন্য কোনটা। আমি সবগুলো বিষয় এক এক করে ক্লিয়ার করে দিব তোমাদেরকে। আমি এক ভিডিওতে চেষ্টা করতেছি তোমাকে সব কিছু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সব সাজেশন দিয়ে দিতে। এবং আমি এটাও চেষ্টা করতেছি, আমি আবার আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এখন শুধুমাত্র শর্ট সিলেবাস পড়বা। আবারও কি বলতেছে, তোমরা এখন শুধুমাত্র শর্ট সিলেবাস পড়বা, এই 4-5 দিন আর কোনো সিলেবাস পড়ার দরকার নেই। কোনটা পড়বো ভাইয়া? শর্ট সিলেবাস পড়বা। শর্ট সিলেবাসের বিকল্প কিচ্ছু নেই ভাইয়া এখন, ঠিক আছে ভাইয়া? ফুল থেকে আসলে তোমার জন্য পারবা না, বাকিরাও পারবে না, তাই ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। শর্ট যেগুলো আসবে ওখান থেকে চান্স পাবে ভাইয়া। কৃষিতে দেখছো না কাটমার কত কমছে, কৃষিতে দেখছো না 60 পে টপ করছে, কেন করছে? কারণ
ফুল সিলেবাস থেকে দিচ্ছে ওটা কেউই পারে না, তুমিও পারো নাই, বাকি 100 জনও পারে নাই, কিন্তু যারা চান্স মিস করছো তারা শর্টের থেকে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারে নাই। ঠিক আছে ভাইয়া, এবার আসি ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রিতে, ম্যাথে এবং বায়োলজিতে কোন কোন সাবজেক্টগুলো আছে। আমি যদি তোমার প্রস্তুতি একেবারে শূন্য থাকে ভাইয়া, তোমার প্রস্তুতি একেবারে শূন্য, তুমি এতদিন কিচ্ছু পড়াশোনা করো নাই, তুমি অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলোর পার্টগুলোতে আমাদের ম্যারাথন ক্লাসটা করবা। আমি এখন যে চ্যাপ্টারগুলোর নাম বলবো এই চ্যাপ্টারগুলোর জন্য, আবার বলতেছি, এই চ্যাপ্টারগুলোর জন্য তুমি ম্যারাথন ক্লাসে যাবা, ওই ম্যারাথন ক্লাসে এই চ্যাপ্টারগুলো শুধু তুমি কি করবা, ক্লাসটা করবা, কোশ্চেনগুলো সলভ করবা, তাহলেই হবে ভাইয়া। এইটুকু অ্যাটলিস্ট করবা ভাইয়া, এইটুকু অ্যাটলিস্ট তোমাদেরকে, তোমরা আমাকে কথা দিতে হবে ভাইয়া, এইটুকু আমরা করবো ভাইয়া, এইটুকু যদি তোমরা করো তাহলেই হবে। আর আর আমার কিচ্ছু লাগবে না, এইটুকু আমার রিকোয়েস্ট। আজান হচ্ছে, আমি একটু পজ করবো ভিডিওটা। ওকে, আমরা আসলে যেই কথায় ছিলাম সেই কথায় আসলে ব্যাক করি আবার, সেটা হলো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই জিনিসগুলোতে আমরা ছিলাম। ফিজিক্সের জন্য কোন কোন চ্যাপ্টার একটু কষ্ট করে লিখে ফেলো তোমরা, যেই চ্যাপ্টারগুলো থেকে আসলে ফিজিক্সের মধ্যে ওরা চেষ্টা করে অনেক বেশি থিওরি টাইপ প্রশ্ন রাখার জন্য, তার জন্য ওদের প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন রকম থাকে, তবে তারপরও লেখো, অনেকটা 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 তুমি কমন পেয়ে যাবা এই চ্যাপ্টারগুলো শুধুমাত্র ফলো করলে। ঠিক আছে ভাইয়া, এই চ্যাপ্টারগুলো একটু ফলো করো, তাহলেই তুমি কমন পেয়ে যাবা, তাহলেই তুমি কমন পেয়ে যাবা, তাহলেই তুমি কমন পেয়ে যাবা। বাট অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে আজ আসে না, বিষয়টা এমন না, বাট এগুলো থেকে বেশি বেশি আসে। ঠিক আছে, একটু ফলো করবা, ঠিক আছে, একটু ফলো করবা, মহাকর্ষ, অভিকর্ষ। এবং এরপরে তুমি যেটা পড়বা সেই চ্যাপ্টারটার নাম কি, তোমরা দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে তোমরা মোটামুটি আদর্শ গ্যাসের, এখন আদর্শ গ্যাসের কনসেপ্ট থেকে যে খুব বেশি দেয় তা না, এটা পরে লিখতে পারি চাইলে আমরা। চলো তড়িৎ থেকে একটু পড়বা, তারপরে পড়বা তোমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। দেখো আমি এখানে 4টা চ্যাপ্টার অলরেডি লিখে ফেলছি। কি কি বলছি দেখো ভাইয়া, কি কি বলছি তোমাকে, আমি বলছি যে নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, চলতড়িৎ, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এবং লাস্টে তুমি যে চ্যাপ্টারটা পড়বা সেটা হলো কি আধুনিক পদার্থবিজ্ঞান। এই 5টা চ্যাপ্টার ফলো করবা ভাইয়া ফিজিক্সের জন্য, অ্যাটলিস্ট কিসের জন্য, ফিজিক্সের জন্য, অ্যাটলিস্ট ফিজিক্সের জন্য এই 5টা চ্যাপ্টার ফলো করলেই হবে তোমাকে। এইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করে কেমিস্ট্রি, ফিজিক্সের মধ্যে। কেমিস্ট্রির মধ্যে কি কি পড়বা ভাইয়া, কেমিস্ট্রি আসলে সাজেশন খুব বেশি দেওয়ার মতো থাকে না, কারণ আমরা জানি যে কেমিস্ট্রি সাজেশনে কি হয়, অর্গানিক কেমিস্ট্রি বা যেটাকে বলা হয় আমাদের কি জৈব যৌগ, কি বলা হয়, জৈব যৌগ, কি বলা হয়, জৈব যৌগ, জৈব যৌগ বলা হয়। এরপরে যে জিনিসটা থাকে সেটা কি, সেটা হলো যে তোমরা একটু কষ্ট করে আমাদের কি কি আছে বলো তো ভাইয়া, গুণগত রসায়নের পাঠটুকু থেকে প্রশ্ন হয়, গুণগত রসায়নের পাঠটুকু থেকে প্রশ্ন হয়। এখানে আমি সবসময় বলি যে তোমরা একটা কাজ করবে, যে সেটা হলো কি হাজারিন অ্যাক্সেলের অনুশীলনী এমসিকিউগুলো সলভ করবা, এটা তোমাকে অনেক বেশি আগায় রাখবো অন্যদের চাইতে। ঠিক আছে ভাইয়া, হাজারিন অ্যাক্সেলের অনুশীলনী এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসো ভাইয়া, তারপরে তুমি একটু একটু মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা একটু দেখবে, সরি মানে মাসি সেই কাজটা করছে, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটাও তুমি দেখতে হবে। এবং 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 পাশাপাশি সময় থাকলে তুমি যে জিনিসটাকে প্রায়োরিটি দেবে সেটা হলো পরিমাণগত রসায়ন। এই ছাড়া তেমন কিছু না, এই চ্যাপ্টারগুলোতে কী কী পড়া লাগবে আমি একটু পরে বলে দিব। ঠিক আছে, চ্যাপ্টার যখন আমি বলবো, তার মানে এই 4টা চ্যাপ্টার তোমাকে প্রায়োরিটি দিতে হবে। এখন এখানে কি হয় জানো, এখানে যে 25 মার্কের কোশ্চেন হয়, সেই 25 মার্কের মধ্যে প্রায় দেখা যায় যে 13-14 মার্কে আসে অর্গানিক থেকে, তার মানে কি প্রায় 50%-এর আশেপাশে কোশ্চেন হয় কই থেকে, অর্গানিক কেমিস্ট্রি থেকে। তাই তোমাকে প্রায়োরিটি দেওয়া লাগবে অর্গানিককে বেশি। ইনশাল্লাহ আমাদের ম্যারাথনটা করো, অর্গানিকের সব কিছু ঝালাই ফালাই করে দিবে তোমাদেরকে তোমাদের ভাইয়া ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসো ম্যাথের মধ্যে কী কাজ করবা। ম্যাথের মধ্যে গতকাল যখন ক্লাস নিয়েছিলাম তখন আমি ম্যাক্সিমাম দেখছি যে ম্যাথের কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো সবচেয়ে অবাক করা বিষয় যে এখানে আসলে গদ বাধা নিয়মে যে ওই চ্যাপ্টারগুলো এমন না, বিষয়টা এখানে একটু ভিন্নতা আছে। সরলরেখা থেকে অনেক বেশি প্রশ্ন হয় এখানের মধ্যে। এখন তুমি বলতে পারবে যে ভাইয়া অন্তরীকরণ থেকে হয় না, অবশ্যই হয়, যোগজীকরণ থেকে কম হয়, একটু অন্তরীকরণটা পড়বা। এবং তারপরে যে কাজটা করবা সেটা কি, সেটা হলো যে তোমরা একটু কণিকটা পড়বা, কণিক এবং বহুপদীটা পড়ো, এইটুকুই করো, বহুপদী পড়ো, বহুপদী ও বহুপদীর সমীকরণ, বহুপদী ও বহুপদীর সমীকরণ, এই কয়েকটা জিনিস পড়ো তাহলেই হবে। এই 4টা চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দাও। আর এক্সট্রা করে পড়তে চাইলে যে কাজটা করতে পারো, যে তোমরা চাইলে তোমরা বিপরীত ত্রিকোণমিতি দেখতে পারো, বাট বিপরীত ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি একসাথে পড়ে নিবা। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার হইতে পারে। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার হইতে পারে, তবে এই 4টা চ্যাপ্টার মাস্ট ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, মাস্ট এগুলো পড়া লাগবেই এই 4টা চ্যাপ্টার। তার মানে কি দেখো, ফিজিক্সের মধ্যে আমি মোটামুটি তোমাকে 5টা চ্যাপ্টার দিছি, কেমিস্ট্রির মধ্যে 4টা চ্যাপ্টার দিছি, ম্যাথের মধ্যে 5টা চ্যাপ্টার
দিচ্ছি, ঠিক আছে? এগুলো একটু পড়লে হবে। এবার আসো বায়োলজিতে। বায়োলজির মধ্যে একটু আমি বলি তোমাকে, বায়োলজি আসলে শর্ট ফুল এই জিনিসগুলোর চাইতে বেশি ইম্পর্টেন্ট কি জানো? কোশ্চেন ব্যাংক সলভ করা। কারণ বায়োলজি হুবহু দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন তুলে দেয়, হুবহু দেখা যায় যে রাজশাহী ইউনিভার্সিটি নিজেদের প্রশ্ন তুলে দেয়। তার মানে কি একটু কোশ্চেন ব্যাংককে বেশি প্রায়োরিটি দিতে হবে, বোর্ডের অ্যান্সারগুলো দেখা লাগবে, তাহলেই হবে। ম্যারাথন যখন করাবে তোমাদের ভাইয়া সব শেষ করে দিবে। তার মানে কি তুমি যদি এই পার্টগুলোর এই প্রশ্নগুলোর ম্যারাথনটাও ফলো করো, তুমি যদি ম্যারাথনটা ফলো করো ভাইয়া, এখানে তো 70 থেকে 80% কমপ্লিট হয়ে যায়। জাস্ট ম্যারাথনটা ফলো করেই তোমার এত পার্সেন্ট হয়ে যাবে। তো আসো ভাইয়া বায়োলজির মধ্যে কি কাজ? বায়োলজির মধ্যে আমাদের যে কাজগুলো আছে সেটা কি? সেটা হলো যে একদম যেই জিনিসটা বেশি বেশি লাগে সেটা হচ্ছে কোষ ও কোষের গঠন, কোষ ও কোষের গঠন, কোষ ও কোষের গঠন, এই জিনিসটা বেশি বেশি পড়বা। তারপরে কোষ বিভাজনটা পড়বা, কোষ বিভাজন পড়বা, কোষ বিভাজন পড়বা। এই দিক থেকে তুমি একটু উদ্ভিদ শারীরতত্ত্বটা পড়বা, উদ্ভিদ শারীরতত্ত্বটা পড়বা। ওই দিক থেকে তোমাকে যেখানে যাবা সেটা হলো কি বলতো ভাইয়া, প্রাণীর পরিচিতিতে যাবা, প্রাণীর পরিচিতি পড়বা। এরপরে যে জিনিসটা যাবা সেটা কি? প্রাণীর পরিচিতিতে যাওয়ার পরে এরপরে যে জিনিসটা করবা সেটা কি একটু একটু শর্ট করে বলে দিই তোমাকে। তুমি প্রাণীর পরিস্থিতিকে আসলে হাইড্রা ঘাস এবং রুই মাছের চাইতে, হাইড্রার চাইতে বেশি ঘাস এবং রুই মাছকে বেশি প্রায়োরিটি দিবা, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া এখানে আসো, রক্ততে যাবা আর এখানে জিন তত্ত্ব বিবর্তনে যাবা। এই হলো পড়াশোনা, এই হলো পড়াশোনা। মোট 6টা চ্যাপ্টার দিচ্ছি, এই হলো পড়াশোনা, মোট 6টা চ্যাপ্টার দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6, এই 6টা চ্যাপ্টার তোমরা ভালো করে পড়তে হবে। তার মানে ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু সব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইটুকু তোমরা ফলো করলেই হবে। এবার আসো ভাইয়া, এগুলো কিন্তু ম্যারাথনের মাধ্যমে সব ক্লিয়ার করে দেওয়া হয়, কিন্তু তারপরে অনেক শিক্ষার্থীরা বাইরে নিজে থেকেই কিছু পড়াশোনা করবে, নিজেরা ভাববে যে মানে হয়তো এমন হতে পারে যে সে নিজেই প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো তার জন্য এই জিনিসগুলো কাজে দিবে। আর যারা প্রস্তুতি ভালো না, তোমরা এই পার্টগুলোর প্রশ্নটুকুর ম্যারাথন প্র্যাকটিস করবা, ঠিক আছে ভাইয়া? এবার আসো ভাইয়া টপিক সাজেশন। আচ্ছা, টপিক সাজেশনে আসলে মেলা কথা বলা যায়, মেলা জিনিস বলা যায়। তো আমি এখানে টপিক সাজেশনের ক্ষেত্রে আমি বায়োলজিতে খুব বেশি আসলে টপিক সাজেশন দিতে পছন্দ করি না। এখন কেন বলতো একটু আমি বলি তোমাকে। বায়োলজিতে আমাদের যে আমরা এগ্রির আগে একটা ক্লাস নোট প্রোভাইড করছিলাম, কি করছিলাম? ক্লাস নোট প্রোভাইড করছিলাম ভাই। কনসেপ্ট কিন্তু সব ভার্সিটি কম বেশি একই, শুধু পার্থক্য করে কোশ্চেন। কনসেপ্ট কিন্তু সব ভার্সিটি একই। ওই ক্লাস নোটটা পড়বা, আর কিচ্ছু লাগবে না। আর ভাইয়া ম্যারাথন, ভাইয়া বিশ্বাস করো ম্যারাথন ক্লাসে তোমাকে সব করিয়ে দিবে। বায়োলজির জন্য তোমাকে আর কিচ্ছু চিন্তা করা লাগবে না, অন্যান্য সাবজেক্টে এত চিন্তা করা লাগবে না। কিন্তু যারা আসলে বায়োলজিকে আরও শর্ট করতে চাও, এই জিনিসটা করতে যেও না ভাইয়া। মানে এটা আমার অনুরোধ, যারা বায়োলজি দাগাবা, কারণ বায়োলজি থেকে আসলে শর্ট করাটা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমরা ওই সবগুলো জিনিসে আমাদের বায়োলজির জন্য কি করবা? বায়োলজির জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি ক্লাস নোটটা আর ম্যারাথনের মধ্যে ক্লাস নোট সব কিছু পড়াই দেওয়া হবে। বুঝতে পারছো ভাইয়া? এক ক্লাস নোট এবং ম্যারাথন। এবং আরেকটা জিনিস একটু বলি, তোমরা ভাইয়া এক্সাম দেওয়া লাগবে ভাইয়া, এক্সামের বিকল্প কিচ্ছু নেই এখন। কারণ কি জানো? কারণ হলো যে তোমার প্রস্তুতি সব কিছু ভালো হইলো, কিন্তু তুমি এইটুকু বুঝতে পারো না তোমার কোন অপশনের সাথে কোন অপশনের মধ্যে কনফিউজড হয়। তুমি আসলে 100 মার্কের এক্সামে কত পাচ্ছ, তোমার পার্সেন্ট মার্ক কত হচ্ছে। এই যে এই কথা বিবেচনা করে আমরা কিন্তু এই দুইটা এক্সাম ব্যাচ আছে আমাদের, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে একদম শেষের দিকে। তো এই দুইটা এক্সাম ব্যাচের মধ্যে এইখানের মধ্যে মাত্র এক্সাম শুরু হয়েছে, এটা বেশি দিন হয় না। এটা সাপ্তাহিক এক্সাম হচ্ছে 20টা, মাত্র মানে 5-6টা হয়েছে। তার মানে কি এখানের মধ্যে এটা মাত্র শুরু কোর্স, আর এটা প্রায় শেষের দিকে চলে আসছে কোর্সটা। এই দুইটা কোর্স তোমাদেরকে সবচেয়ে বেশি সেরাভাবে প্রশ্ন গুছানো থেকে শুরু করে, এখানে কিন্তু কাট মার্ক অনেক কম আসে, সেক্ষেত্রে অনেক মার্ক কম পাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে আমরা ঠিকই প্রশ্ন দিচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করে কোশ্চেন দিচ্ছি। তো এই দুইটা কোর্স, যেহেতু তোমরা এই কোর্সে ভর্তি হওয়ার পরে তোমরা গুচ্ছে পরীক্ষা দিবাই সবাই কম বেশি, তো এই দুইটা কোর্সকে মার্চ করে আমরা কোর্স ফি রাখছি মাত্র 449 টাকা। এটা বিস্তারিত পরে বলবো। তবে যারা একটু দ্রুত ভর্তি হতে চাও, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। মেইনলি এটা হলো এক্সাম বেস, আর এটা হলো এক্সাম বেস। তবে এখানের মধ্যে আমরা রাজশাহীর পরে আমরা ক্লাস নিব, আর এইটার মধ্যে কি ক্লাস নিব? আমরা অ্যানালাইসিস কিন্তু কিছু 8টা ক্লাস নিব, আর এইখানের মধ্যে আমাদের সাজেশন ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। এবং আমরা কি করতেছি, এখানে ফাইনাল মক টেস্টগুলো অ্যাটলিস্ট ভালো মতো তোমাদের দিয়ে নিজের অবস্থানটা যাচাই করে নিতে হবে, ঠিক আছে? ওকে, যে কথাই ছিলাম আর কি, বায়োলজি বিষয়টা চলে গেছে। এবার আসো ভাইয়া আমি একটু আসি ফিজিক্সের মধ্যে, সরি কেমিস্ট্রির মধ্যে এখানে বলা লাগবে, কারণ কেমিস্ট্রিতে প্রায় 25 মার্ক আছে। কেমিস্ট্রিতে প্রায় কত মার্ক আছে? 25 মার্ক আছে। তো কেমিস্ট্রিতে যদি 25 মার্ক থাকে, তাহলে আমাকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে বলা লাগবে। তো আমি একটু তোমাকে সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি টপিক যেগুলো বলবো, এগুলো তোমাদের সব কিন্তু পড়ানো হবে ম্যারাথন ক্লাসে। তারপর আবারও বলতেছে, এগুলো এক্সট্রা করে তোমার যদি বাসায় প্র্যাকটিস করতেছো এক্সট্রা করে, তুমি যদি কোনো কিছু প্রস্তুতি না নাও, তাহলে এই টপিকগুলোর জন্য শুধুমাত্র তুমি পড়লেই হবে। তোমার যদি প্রস্তুতি খারাপ থাকে, তুমি যদি ম্যারাথন করতে না রাজি হও, বিশ্বাস করো ভাইয়া, ম্যারাথনে তোমাকে সব প্রস্তুতি কমপ্লিট করিয়ে দিবে, ঠিক আছে? তুমি যদি এই কাজটা করো তাহলেই হবে। এখন কথা হলো যে প্র্যাকটিস কিন্তু করতে হবে ভাইয়া, প্র্যাকটিসও করতে হবে,
হবে এবং প্র্যাকটিস কিন্তু এই জন্য আমরা ক্লাসের মধ্যে তোমাকে বাসায় কোনো পরিশ্রম করতে আমরা দিতে চাচ্ছি না, কারণ আমরা কোনো রিস্ক নিতে চাই না। আমরা চাই তুমি যাতে ভালো কিছু করো ভাইয়া, তোমার যে পরিশ্রম, তোমার যে কাজটা সেটা আমরা ক্লাসের মধ্যে করে দিচ্ছি। তোমার কাজ হলো যে স্ক্রিনের সামনে বসে সবগুলা ক্লাসগুলো ভালো মতো করা ম্যারাথনটা, ঠিক আছে ভাইয়া? তাহলেই হবে, তাহলেই হবে, তাহলেই হবে। ওকে, চলো আমরা একটু কথা না বাড়ি আমরা চলে যাই। তো গুণগত রসায়ন থেকে দেখো ভাইয়া, গুণগত রসায়ন থেকে যেই টপিকগুলো থেকে সবসময় প্রশ্ন হবে এখানের মধ্যে গুণগত রসায়ন থেকে তোমরা যেটা পড়বা সেটা কি, সেটা হলো যে একটু দেখো ভাইয়া, সেটা হলো যে দ্রাব্যতার গুণফল। না আমি বলি একটু দ্রাব্যতার গুণফলের আগে তোমাদের আরও কিছু জিনিস একটু পড়ে আসা উচিত, যে আসলে আমাদেরকে যে এই যে কোয়ান্টাম সংখ্যার যত রিলেটেড কনসেপ্ট আছে এই জিনিসগুলো একটু আমাদের পড়ে আসা উচিত। এই জিনিসগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়, ঠিক আছে ভাইয়া? কোয়ান্টাম সংখ্যা। এরপরে কি থেকে প্রশ্ন হয়? এরপরে এখান থেকে প্রশ্ন হয় কি, আমরা কিন্তু জানি যে আমাদের কিন্তু কি ওই যে আমরা আয়ন শনাক্তকরণ যেটাকে বলা হয় বা শিক্ষা পরীক্ষা, তো একটু শিক্ষা পরীক্ষার এই বর্ণগুলো একটু পড়ে ফেলবা, শিক্ষা পরীক্ষার বর্ণগুলা একটু পড়ে ফেলবা এবং আয়ন শনাক্তকরণ। আর লাস্টে হলো দ্রাব্যতা গুণফল, লাস্টে কি দ্রাব্যতা গুণফল। এইটুকু পড়লেই হবে, এইটুকু তোমাকে পড়লেই হবে, ঠিক আছে ভাইয়া? গুণগত রসায়নের জন্য এইটুকু পড়লেই হবে। এবার আসো ভাইয়া, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে কি কি পড়বা একটু আমি বলে দিই। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে কি কি পড়বা। এখান থেকে তোমাকে যেই কাজগুলো পড়তে হবে সেটা কি পড়বা বলো তো ভাইয়া? একটু কষ্ট করে তুমি শুধুমাত্র এই যে আমরা কি জানি বলতো ভাইয়া, বিভিন্ন কি আছে বলতো ভাইয়া, বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু সবগুলো গ্রুপ কিন্তু পড়া লাগবে না ভাইয়া। শুধুমাত্র তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া, আমাদের কি 17 নাম্বার যে হ্যালোজেনের গ্রুপটা আছে, তারপরে হলো যে আমাদেরকে কিন্তু প্রথম গ্রুপটা আছে, এই কয়েকটা স্পেসিফিক এক, তারপরে হলো যে আমরা কিন্তু বলো ভাইয়া 17 নাম্বার গ্রুপ, 18 নাম্বার গ্রুপ এই কয়েকটা, তারপর 13 নাম্বার গ্রুপ, এরকম স্পেসিফিক এই 4টা গ্রুপটাকে একটু ভালো মতো তোমাকে পড়া লাগবে। এরপরে তোমাকে যেই কাজটা করা লাগবে সেটা কি, সেটা হলো যে তোমরা একটু কষ্ট করে হলো এই জিনিসটা করা লাগবে ভাইয়া। ইলেকট্রন আসক্তি, তারপরে হলো যে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে হলো কি বলতো ভাইয়া, এবং সর্বশেষ যেটা করবা আয়নীকরণ শক্তি। এই জিনিসগুলো কিন্তু তোমাকে কি করা লাগবে, পড়া লাগবে, এই জিনিসগুলো তোমাকে পড়া লাগবে। এরপরে আসো ভাইয়া, এরপরে তোমাকে যেই কাজটা করা লাগবে সেটা কি বলতো ভাইয়া, শঙ্কর আয়নটা একটু দেখবা, এবং সবশেষে ফাজানের নীতিটা পড়বা, তাহলেই হবে, সবশেষে ফাজানের নীতি পড়লেই হবে। এরপর আসো ভাইয়া রাসায়নিক পরিবর্তন। এরপরে কোন চ্যাপ্টারটাতে আসবা, রাসায়নিক পরিবর্তন থেকে কোন জিনিসটা পড়বা, রাসায়নিক পরিবর্তন থেকে তোমাদের যেই কাজটা করা লাগবে, রাসায়নিক পরিবর্তন থেকে তোমাদের এগুলো কিন্তু সব ম্যারাথন ক্লাসে পড়ানো হবে, ম্যারাথনটা কোনোভাবে মিস দিও না, অ্যাটলিস্ট ম্যারাথনটা কোনোভাবে মিস দিও না। রাসায়নিক পরিবর্তন থেকে একদম সর্বপ্রথম তোমাকে লা শাতিলিয়ান নীতি, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় কনসেপচুয়াল প্রশ্নকে অনেকটা গুরুত্ব দেয়, তার জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। লা শাতিলিয়ান নীতি ভাইয়া, বিশ্বাস করো খুবই ইম্পর্টেন্ট হলো একটা নীতি, ঠিক আছে ভাইয়া? এরপরে কোন জিনিসটা পড়বা, এখান থেকে তুমি কেপি, কেসি, কেডাব্লিউ এই রিলেটেড কনসেপ্টগুলো একটু একেবারে ক্লিয়ার করে ফেলবো ভাইয়া। এরপরে কোনটা পড়বো বলো তো ভাইয়া, পিএইচ এবং বাপার, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে করা লাগবে, কষ্ট হলো এগুলা করা লাগবে, ঠিক আছে ভাইয়া? এরপরে আসো আমাদের এখানের মধ্যে কি কি আছে বলো তো ভাইয়া। এরপরে চ্যাপ্টারটার নাম কি, পরিবেশ রসায়ন। লেখো পরিবেশ রসায়ন থেকে কি কি পড়বা একটু বলে দেই আমি। পরিবেশ রসায়ন থেকে কি কি পড়বা একটু বলে দেই। সেটা হলো যে পরিবেশ রসায়ন থেকে তোমাকে যেই জিনিসগুলো পড়া লাগবে সেটা কি, সেটা হলো যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মতবাদ আছে। মতবাদগুলো কেমন আমি বলি, তোমরা কিন্তু অনেকগুলো মতবাদ পড়ছিলা, তো এই মতবাদগুলোর মধ্যে যে এসিড মতবাদ যেটাকে নামকরণ করা হয়, তো এই টাইপের মতবাদগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে ভাইয়া? এই টাইপের মতবাদগুলো একটু ভালো মতো পড়বা, তাহলেই হবে, এই টাইপের মতবাদগুলো ভালো মতো পড়বা। এরপরে দেখো ভাইয়া, এরপরে এখানের মধ্যে আমরা যদি পরিবেশ রসায়নের মধ্যে যাই, বিভিন্ন ধরনের বয়েল, চার্লস, গেলুসাকের সূত্রগুলো আছে, এই সূত্রগুলো একটু পড়বা। বয়েল, চার্লস এবং গেলুসাক এর সূত্রগুলো পড়বা, বুঝতে পারছো ভাইয়া? এগুলা থেকে গ্রাফ, এগুলা থেকে ইকুয়েশন, অনেক ধরনের কোশ্চেন হয়, ঠিক আছে? কোনটা পারলে কোনটা হবে, এই টাইপের অনেক ধরনের কনসেপচুয়াল কোশ্চেন করা যায়। ওরা সবসময় চেষ্টা করে যে একটু ভিতর থেকে ইউনিক কোশ্চেন বের করার জন্য, ঠিক আছে ভাইয়া? তারপরে ব্যাপনের যে সূত্রটা আছে এটা পড়বা, ব্যাপন সূত্র এই জিনিসটা পড়বা, এবং আদর্শ গ্যাসের সমীকরণ, যে আদর্শ সমীকরণটা আছে এনআরটি, এটা একটু পড়ে ফেললেই হবে, ঠিক আছে ভাইয়া? এবং সর্বশেষ যেটা করবা বলো তো ভাইয়া, আমাদের যে এখানের মধ্যে আর্সেনিক বা এই যে ক্ষরতা, ডিও, বিওডি, এই যে মানগুলো আছে, আর্সেনিক, ডিও, বিওডি, এই মানগুলো আমাদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া, একটু ভালো মতো করতে হবে। আশা করি পরিবেশ রসায়ন তোমরা পারবা। এরপরে আসো ভাইয়া,
এরপরে আসো ভাইয়া পরিমাণগত রসায়ন। কোনটা বলতো ভাইয়া? পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন থেকে কী কী পড়বা একটু বলে দিই, একটু বলে দিলে তোমার কাজ শেষ হয়ে যাবে। দেখো পরিমাণগত রসায়ন থেকে কী কী পড়বা। তুমি ভাবতে পারো যে ভাইয়া কি জৈব যৌগ বলবে না? অবশ্যই বলবো, কেন বলবো না? তোমাদেরকে আমি জৈব যৌগ ছাড়া কি তোমাদেরকে আমি পাঠাই দিব বলো তো? এটা কি কোনোদিনও পসিবল? কোনোদিনও পসিবল না। আমি জৈব যৌগ বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, শোনো। অনেকে চান আর কি যে আমি একটা লিথিও নিব, মিনিট দেখাই তোমাদেরকে, যদি পাই তাহলে একটু দেখাতে পারবো। ওকে, আচ্ছা, একটু টাইম লাগবে, যেটা বোঝা যাচ্ছে। তোমরা দেখো পরিমাণগত রসায়নে আসি। পরিমাণগত রসায়ন থেকে যে কাজটা করবা সেটা কি? সেটা হলো যে খুব সুন্দর করে মোলের কনসেপ্টগুলো দেখবা। তারপর তুমি যেটা দেখবা সেটা হলো কি, জারণ সংখ্যার কনসেপ্টটা একদম ভালো মতো দেখবা, বাদ দিবে না কিচ্ছু, একদম কোনো কিছু বাদ দিবে না। মোলালিটি পিপিএম সবগুলা কনসেপ্ট একটু দেখবা, ঠিক আছে ভাইয়া? মোলালিটি পিপিএম পিপিবি সবগুলো একটু দেখবা। এইটুকু আস্তে আস্তে করতে থাকো, তাহলেই হবে। এরপরে দেখো ভাইয়া, একদম লাস্ট আমাদের চ্যাপ্টারটা কি আছে? তড়িৎ রসায়ন। অর্গানিকটা লাস্টে বলতেছি। এবার আসো তড়িৎ রসায়নে কোন রসায়নে বলতো ভাইয়া? তড়িৎ রসায়নের মধ্যে কি পড়বা? তড়িৎ রসায়নের জন্য যেই কাজটা করতে পারো তুমি, একদম খুব একদম ভালো করে সহজ করে দিচ্ছে তোমাকে, সেই কাজটা করতে পারো, যে সেটা হলো কি, ফ্যারাডের যে সূত্রটা আছে না, আমাদের ফ্যারাডের সূত্রটা কনসেপ্ট একটু ভালো মতো পড়বা, কারণ এটা থেকে অনেক বেশি প্রশ্ন হয়, অনেক বেশি প্রশ্ন হয় ফ্যারাডের সূত্র থেকে, ঠিক আছে? এরপরে যে টপিকটা পড়বা, এটা একেবারে কমন টপিক, এটা তোমরা সবসময় পড়ছো, তড়িৎদ্বারের যে কনসেপ্টটা আছে এটা একটু ক্লিয়ার করে ফেলবা। ওকে, এইটুকু পড়ো, এইটুকু পড়লেই হবে তোমাকে, তাহলে আর কোনো নন স্টেট ইকুয়েশন যদি ইচ্ছা হয় তাহলে পড়তে পারো। এরপর আসো ভাইয়া আমাদের কমন যে চ্যাপ্টারটা, সেটা হলো কি, জৈব যৌগ। তো আমি এবার একটু জৈব যৌগ নিয়ে কথা বলতে চাচ্ছি। কি নিয়ে কথা বলতে চাচ্ছি? জৈব যৌগ নিয়ে কথা বলতে চাচ্ছি। জৈব যৌগের মধ্যে সর্বপ্রথম আমাদের কি আসে? নামকরণ আসে। নামকরণের মধ্যে থেকে এইখানের মধ্যে খুব কঠিন যে নামকরণ দেয় এমন না। অ্যালকোহল এবং অ্যালডিহাইডকে ওরা অনেক বেশি প্রায়োরিটি দেয়, এবং জৈব অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড, এগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেয়, এগুলোকে গুরুত্ব দিবে, তাহলেই হবে। এরপর দেখো ভাইয়া, ওই যে মেটা নির্দেশক আছে, তারপরে কি আছে, প্যারা নির্দেশক আছে। এই নির্দেশকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, প্যারা এবং মেটা নির্দেশক, এই জিনিসগুলো। এটা আবার পরিমাণগত রসায়ন ওই নির্দেশকের মতো না, ওই নির্দেশকও কিন্তু ইম্পর্টেন্ট, ওটা বলতে ভুলে গেছিলাম, একটু তোমরা নোট করে নিবা, বিভিন্ন নির্দেশকের যে বর্ণগুলো থাকে এই জিনিসগুলো। এরপরে আসো ভাইয়া, আমরা এখানের মধ্যে বিভিন্ন নামধারী বিক্রিয়া আছে। তার আগে যাওয়ার আগে আমি একটু বলি তোমাদেরকে, নামধারী বিক্রিয়াগুলোকে আমি লাস্টে একেবারে লিখে দিব। এইটা অনেকটা কি, অর্গানিক কেমিস্ট্রি থেকে ওরা চেষ্টা করা যায় অনেক কোশ্চেন যেহেতু দেওয়ার, তাই ওরা সব টাইপকে, সবগুলা কনসেপ্টগুলোকে ওরা একটু হলো টাচ করার চেষ্টা করে, তো কার্বোক্যাটায়ন, এগুলো কিন্তু সব দেয়, ওরা কিন্তু কোনো কিছু বাদ দেয় না। কার্বোক্যাটায়ন, তারপরে হলো যে SN1 SN2, কি বলতো ভাইয়া? SN1 SN2 বিক্রিয়া। তারপরে কি দেয় বলতো ভাইয়া? তারপরে হলো যে বিক্রিয়া। এরপরে দেখো ভাইয়া, এরপর তোমাদেরকে যেটা দিবে সেটা হলো কি, আমরা কিন্তু জানি যে বিভিন্ন নামধারী বিক্রিয়ার পাশাপাশি আমরা কিন্তু পলিমারকরণ, এই জিনিসগুলো আছে, এই পলিমারের কনসেপ্টগুলো একটু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? একটু পড়তে হবে। তারপরে হলো বলতো ভাইয়া অ্যামিন শনাক্তকরণ, এই জিনিসগুলোর কনসেপ্টগুলো একটু পড়তে হবে, এগুলো থেকে দেয়। এবার আসি নামধারী বিক্রিয়ার মধ্যে কি পড়বা। নামধারী বিক্রিয়ার মধ্যে যে জিনিসটা পড়া লাগবে তোমাদেরকে, এখানের মধ্যে আমি তোমাকে একটা সাজেস্ট করবো যে তোমার বইয়ে যতগুলো নামধারী বিক্রিয়া আছে সবগুলা পড়ো ভাইয়া, সবগুলা পড়ো। কারণ রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি থেকে একটু বেশি কোশ্চেন দেওয়ার চেষ্টা করে, সেহেতু তারা ওই নামধারী বিক্রিয়ার পার্টটা থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। তাই কোনটা রেখে কোনটা দেয় ওরা প্রত্যেক বছর চেঞ্জ করার চেষ্টা করে বিভিন্ন নামধারী বিক্রিয়া। কখনো উর্স বিক্রিয়া দিলে কখনো কূপ বিক্রিয়া দেয়, কখনো হপমেন ক্ষুদ্রাংশমেন বিক্রিয়া দেয়, অ্যালডোল গণিবাবন দেয়, তার মানে সবই মোটামুটি দেয়। তা আমি বলবো যে তোমরা একটু সবগুলো জিনিস পড়া তো কমাই দিছে, কিন্তু জাস্ট এইটুকু একটু অর্গানিজের জন্য একটু বেশি গুরুত্ব দাও, ঠিক আছে? তো কেমিস্ট্রিটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে অনেকটা আমাদের জন্য সহজ হবে নেক্সটটাতে যেতে। ওকে, যে কথা বলতেছিলাম যে আমার তো কেমিস্ট্রি অলরেডি শেষ হয়ে গেছে। বায়োলজির বিষয়টা কি বললাম যে বায়োলজি তোমাকে আমি যেইটুকু বলছি যে ওইটুকু শুধু ম্যারাথনটা ফলো করো। আর ভাইরা যে কৃষির আগে যে ক্লাস নোটটা দিয়েছিলাম ওইটা তুমি দেখবা যে আমাদের যে টেলিগ্রাম আছে ওখানে গেলেই পাবা।
ওই ক্লাস নোটটা যদি দরকার হয় ওইটা যদি না পাও তাহলে আবার বলবা, আমরা আবার দিয়ে দিব, ঠিক আছে? ওইটা পিডিএফ আকারে তোমাকে সুন্দর করে দিয়ে দিব, ঠিক আছে ভাইয়া? ওইটা দরকার আবার দিয়ে দিব, যদি চাও তাহলে কমেন্ট করে জানাবা। এরপর দেখো ভাইয়া থার্ড যে জিনিসটা ওইটুকু পড়ে ম্যারাথনটা করো ভাইয়া, ম্যারাথনটা করলেই হয়ে যাবে ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। এবং এক্সামগুলো ভাইয়া বিশ্বাস করে স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সামগুলো দিবা, ওইটা যেটা কথা বলছিলাম। আর আইসিটির বিষয়টা একটু বলি, আইসিটির বিষয়টা বললাম যে তোমাকে আমি 5টা চ্যাপ্টারে সাজেশন দিয়ে দিচ্ছি, 5টা চ্যাপ্টারের সাজেশন দিচ্ছি অলরেডি, মনে হয় 3টা চ্যাপ্টার হয়ে গেছে আর 2টা চ্যাপ্টার বাকি। এই 5টা চ্যাপ্টারের যে সাজেশনের পার্টটুকু আছে ভাই বিশ্বাস করো ওই জিনিসগুলোই শুধু পড়বা, ওই জিনিসগুলোই শুধু পড়ো তাহলেই হবে, ওই জিনিসগুলো পড়লেই হবে, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। তার মানে কি আইসিটির জন্য আমরা কি করবো, আমি একটু বড় করে একটু লিখি। দেখো ভাইয়া আইসিটির জন্য আমরা কি করব, আমরা আইসিটির জন্য কি করব, আমাদের সাজেশনটা পড়বা তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। 5টা চ্যাপ্টার যে কোশ্চেনগুলো আছে এগুলা, আর আমরা যে পরীক্ষা নিচ্ছি প্রত্যেকটা রাজশাহী ইউনিভার্সিটির জন্য যতগুলো এক্সাম হচ্ছে সব সুন্দর করে সাজানো আছে। তো ওই এক্সামগুলোতে প্রত্যেকটা এক্সামে আমরা আইসিটি কোশ্চেন রাখছি, এগুলো হলো ইম্পর্টেন্ট আইসিটি কোশ্চেন। যে আইসিটি কোশ্চেনগুলো তোমাকে কি করবে, তোমার প্রস্তুতিটাকে একদম 100 বানাই ফেলবে। ওই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবা তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এবার আসো ভাইয়া, আমরা ফিজিক্সে একটু যাবো। আমরা কোথায় যাবো, আমরা একটু ফিজিক্সে যাবো। আচ্ছা ফিজিক্সে যাওয়া আর হলো ম্যাথ, এই দুইটা জিনিসে একটু যাওয়ার আগে আমি বলি তোমাকে, আমি ম্যাথের কিন্তু ম্যারাথন ক্লাস নিচ্ছি। ম্যাথের ম্যারাথন ক্লাসের মধ্যে আমি যত টাইপ আছে ইম্পর্টেন্ট ভাই সব কভার করছি, সব কিছু। এই যে একটু পরে আপলোড হবে, এটা মনে হয় 7:30 বা 8টায় আপলোড হচ্ছে, আর ওইটা আপলোড হবে রাত 10টায়। তো ওইটা আপলোড হওয়ার পরে ভাইয়া তুমি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবা ম্যাথে। তোমার ম্যাথে যদি তোমরা যে টার্গেট নিয়ে আগাবা সেইটার ফুলফিল পুরাটা করবে ম্যাথ, ঠিক আছে ভাইয়া? তো তোমরা অবশ্যই মাস্ট ম্যারাথনটা করতে হবে। এখন ম্যাথের জন্য প্রত্যেক চ্যাপ্টার থেকে কী পড়বো? আচ্ছা ভাইয়া আমি বলি তোমাদেরকে, আমি একটা কাজ করছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি, আচ্ছা এখানে একটা কথা একটু বলে আসি, একটু বলা দরকার, এই জায়গায় একটু গ্যাপ হয়ে গেছে। সেটা হলো যে রসায়নের মধ্যে আমি মনে হয় এই কথাটা বলতে ভুলে গেছিলাম, দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন ভাইয়া কি আসে, থিওরি টাইপ। ফিজিক্সের মধ্যেও আসে, কিন্তু ম্যাথের মধ্যে আসে কি ম্যাক্সিমাম হলো থিওরি টাইপ। তো এই থিওরি টাইপ প্রশ্নগুলোর জন্য রসায়নের জন্য তো ভাইয়ারা যে ম্যারাথন নিব, ওইখানে সব থিওরি কভার করে দিব ভাইয়া, সব থিওরি তোমার সব কিছু কভার হবে ভাইয়া। একটা ম্যারাথন যে আমার লাইফের আমার সেরা ম্যারাথন গতকাল নিয়েছিলাম আমি ম্যাথের মধ্যে। আমি টানা একদম রাত 8টা 15 থেকে না খেয়ে আমি দুপুর 12টা খেয়েছিলাম, তারপরে আমি রাত 8টা 15, আমি তার আগের দিন একদম পুরা রাত জুড়ে আমি শুধু স্লাইডের কাজগুলো গুছাইছিলাম। আমাদের টাইপিস্টকে দিয়ে আমি সব বুঝাই দেওয়া লাগছিল। প্রায় 500+ প্রশ্ন, এটা কিন্তু যাতা কথা না। 332টা স্লাইড হয়েছে ভাইয়া, এক ম্যাথ ক্লাসে 332টা স্লাইড। এরপরে তোমাকে আমি 9 ঘন্টা টানা দাঁড়িয়ে, নন স্টপ দাঁড়িয়ে, 2বার মনে হয় ব্রেক দিচ্ছে, সরি 1বার ব্রেক দিচ্ছে, শুধু 5 মিনিট একটা ব্রেক, আর কোনো ব্রেক ছিল না। এই 5 মিনিটের ব্রেক দিয়ে আমি না কিন্তু পুরো ম্যারাথনটা শেষ করছে। ঠিক তেমনি এইভাবে আমি আমার লাইফের ইতিহাসের রাজশাহী ইউনিভার্সিটি কি কোনো অ্যাডমিশনের জন্য এত বড় ম্যারাথন নেই না, যেটা আমি লাস্ট রাজশাহী ইউনিভার্সিটির জন্য নিয়েছি। আমি চাই তোমরা এই বিপদের সময় অ্যাটলিস্ট আমাদেরকে পাও, এটার জন্য এত কষ্ট করতেছি। এরপরে আসো ভাইয়া একটু, তারপরে মেন কথায় চলে যাই। এরপরে আসি ফিজিক্স এবং ম্যাথের মধ্যে। তো ফিজিক্স এবং ম্যাথের মধ্যে কী করবা আমি একটু বলে দিই। তুমি ম্যাথের জন্য তুমি মোটামুটি সব চ্যাপ্টার পড়ছো, বা তোমরা আসলে বিষয়টা কি হয়ে গেছে যে বায়োলজি তো তোমরা কেউ দাগাবা, ম্যাথটা কিন্তু কেউ দাগাবা, এরকম বিষয়টা। কিন্তু ভাইয়া যেটাই দাগাও না কেন এই জিনিসগুলো একটু পড়ে যেতে হবে, ভাইয়ের কথাগুলো একটু শুনতে হবে, আর প্র্যাকটিস এক্সামটা দিবা ভাইয়া। আমি তো বললাম তুমি যেখানে এক্সাম দাও এক্সামগুলো দাও, তোমার মার্ক তুমি যাচাই করো। আমাদের এখানে এক্সাম দিলে তুমি দেখবা যে তোমার কী পরিমাণ কম্পিটিশন হচ্ছে, তোমার মার্ক এত কম আসতেছে কেন, কোন জায়গায় গ্যাপ আছে। আমি এটাই বোঝানোর জন্য তোমাদেরকে এক্সামগুলোর জন্য দাওয়াত দিচ্ছি, এটা হলো মেন কথা। আসলে ভাইয়া ম্যাথের মধ্যে আসি, ম্যাথের মধ্যে তুমি যদি ম্যাট্রিক্স ও নির্ণায়কের কথা বলো, ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এখানে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন হয় মাত্রা গুণন, তারপর হয়ে যায় তোমার হলো যে কি ব্যতিক্রমী বিপরীত, এই জিনিসগুলো আসে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, তারপরে কি আসে বলো তো ভাইয়া, বিপরীত ম্যাট্রিক্স, এবং তোমাকে সর্বশেষ যেটা দেয় নির্ণায়ক। এই জিনিসগুলো তোমাকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে কোশ্চেন করে। এখন তুমি বলতে পারো ভাইয়া এগুলো তো সেম টাইপের সেম জিনিসই, এগুলো কি এখন ধরে আলাদা করার সময় আছে? না ভাই, এগুলো আলাদা করার সময় নেই। কেমিস্ট্রিতে তুমি যতটা সহজ করে পারবা, ম্যাথের ক্ষেত্রে এতটা সহজ করে পারবা না। তবে তারপরও তোমাদের সুবিধার্থে আমি একটু দিচ্ছি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই জিনিসগুলা, এখন দেখো ভাইয়া আমি যদি এই জিনিসগুলা দেই তুমি কী করবা বলো তো ভাইয়া, তুমি শুধু এই জিনিসগুলো পড়বা। এখন এগুলোর বাইরে যে টপিকগুলো আসে ওগুলো থেকে আসতে পারে ভাইয়া। এই জন্য আমি তোমাকে একটা ভালো একটা সলিউশন দিই এখানে আমি ওই সলিউশনটা নিয়ে আসছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না তোমাদের একটু দেওয়া দরকার। তুমি ভাইয়া জাস্ট কোনো কথা নেই ভাইয়া, একটু যদি কষ্ট হয়ও ভাইয়া তোমার
কাজ হবে যে তুমি যদি ওই চ্যাপ্টারগুলো ম্যাথের যে চ্যাপ্টারগুলো বলছো এই চ্যাপ্টারগুলো জাস্ট আমি কিন্তু সবগুলা কনসেপ্ট ক্লাসে পড়াইছি, সব তোমাকে শূন্য থেকে আমি হিরো বানানোর ক্লাস নিছি গতকাল ম্যাথের, তোমাকে একদম পুরো ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ করে দিছি, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করাইছি। ভাইয়া অ্যাটলিস্ট তুমি ম্যারাথনটা করবা ভাইয়া, আর কিচ্ছু না। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতেছি ভাইয়া, তুমি ম্যাথের জন্য কিচ্ছু করা লাগবে না। তোমাকে আমি রসায়নের জন্য ওই টপিকগুলো কেন বলছি, কারণ রসায়ন থেকে স্পেসিফিকভাবে আলাদা করা যায়, কিন্তু ভাইয়া ম্যাথের ক্ষেত্রে তোমার জন্য একটু হলেও কঠিন হবে। তুমি জাস্ট ম্যারাথনটা ফলো করো। যদি তোমার মনে হয় যে না ভাই এতক্ষণ টানা ম্যারাথন করতে পারবো না, এত সময় নেই আমার হাতে, তাহলে আমি তোমাকে একটা সাজেশন দিই ভাইয়া। এই যে দেখো ভাইয়া, এইখানে যে চ্যাপ্টারটা আছে ম্যাথের মধ্যে, এই চ্যাপ্টারগুলোর পার্টগুলো যেগুলো আছে ম্যারাথন ওই পার্টটুকু করো। ভাইয়া দেখো, আমার সরল লেখা চ্যাপ্টারটা করাইতে 2 ঘন্টা লাগছে, ওই পাঠটুকু করো তুমি। আমার অন্তরীকরণ করাইতে 1.5 ঘন্টা মতো লাগছে, আমার কণিক করাইতে প্রায় 1 ঘন্টা মতো লাগছে, আমার বহুপদী ও বহুপদী সমীকরণ 1 ঘন্টা মতো লাগছে, আমার বিপরীত ত্রিকোণমিতি লাগছে আধা ঘন্টার মতো। বুঝতে পারতেছো বিষয়টা? ম্যাট্রিক্স নির্ণয় করবা, ম্যাট্রিক্স নির্ণয় তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো ভাইয়া এখানে ম্যারাথনটা করলাম, এবার ফিজিক্সের জন্য কি করবা? ফিজিক্সের জন্য আমি আবারও বলতেছি ভাইয়া, তোমাকে আমরা একটা ক্লাস নোট দিব। আমরা কি দিব? ক্লাস নোট। কারণ তোমার বেসিকের চাইতে এখানে থিওরি টাইপ যে কোশ্চেনগুলো, এগুলো তুমি যেন ক্লিয়ার করতে পারো, থিওরি টাইপ কোশ্চেন। এখন ক্লাস নোটটা কই দিবা? আমি তোমাকে আবারও বলতেছি, এগ্রির আগে যে ক্লাস নোটটা দিছি ভাইয়া, ওই ক্লাস নোটটা হুবহু তুমি একবার রিভিশন দিবা। এবং আরো সহজ করে দিই, তোমাদের এই ম্যারাথনটা একটু পরে হবে, ফিজিক্সের ম্যারাথনটা, তার জন্য আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলা হুবহু রিভিশন দিবা, তুমি একটা লাইনও বাদ দিবে না, তাতে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওই কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করে দিবে। তুমি ভাবতে পারো ভাই এগুলো তো এগ্রির জন্য বলছিলে, বিশ্বাস করো ভাইয়া কনসেপ্ট প্রায় সেম, কিন্তু এইখানের মধ্যে যেই জিনিসটা হয় কি, আমরা থিওরি টাইপ ভাইয়া, দেখো আমি এখানে তোমাকে টপিক লিখতে পারি, কিন্তু থিওরি কোন জায়গা থেকে আসবে এটা বলা খুবই মুশকিল। এই জন্য আমি একটা সাজেশন দিই সবসময় থিওরির জন্য, তুমি তো ক্লাস নোটটা পড়বা, তুমি পাশাপাশি যদি ভাইয়া সময় হয় অ্যাটলিস্ট ভাইয়া, এই কথা আগেও বলছিলাম যে ইসাক স্যারের অনুশীলনী কোশ্চেনগুলো, ইসাক স্যারের অনুশীলনী এমসিকিউটা সলভ করবো ভাইয়া, এইটুকু করলেই হবে, তাতে কি হবে, অনেক দেবা থিওরি টাইপ কোশ্চেন তোমার ক্লিয়ার হয়ে যায়। আর এই যে এইখানের মধ্যে এই থিওরি টাইপে এগুলো সব কিছু ক্লিয়ার করানো হবে আমাদের ম্যারাথনে। ফিজিক্সটা ম্যারাথন যখন আসবে সব ক্লিয়ার করানো হবে, সব ক্লিয়ার। তুমি অবাক হয়ে যাবে যে আমাদের ম্যাথ ম্যারাথনের মধ্যে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায় মনে হয় 200 থেকে 250 প্রশ্ন শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে ছিল। মানে বুঝতে পারতেছো ওরা যে কি পরিমাণ টিকি প্রশ্ন করে, আমাদের ক্লার্কের ম্যারাথন যারা করছে তারা সব কিছু সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছে। তো আশা করবো যে এই ওভারঅল তুমি ভাইয়া যেইভাবে বলছে, যেই জিনিসগুলো করতে বলছে, এগুলোই তোমার জন্য সবচেয়ে বড় সাজেশন। আমি দেখো ম্যাথের জন্য আমি চাইলে টপিকগুলো বলতে পারতাম, কিন্তু ভাই বিশ্বাস করো, তুমি ওই টপিকগুলো চাইতে তুমি ম্যারাথনটা একটু টেনে দেখো ভাইয়া, তোমাকে এটা সবচেয়ে বেশি কাজে দিবে। তুমি এটা যতক্ষণ নিজে পড়বা, তখন তুমি ম্যারাথনটা করলে তোমার পড়াশোনা এমনি কমপ্লিট হয়ে যাবে, তোমার নিজে চেষ্টা করা লাগবে না। এই কাজগুলো তোমাকে করতে হবে। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ভাই বিশ্বাস করে এই দুইটা কোর্স পে আলাদা করে আমরা কিন্তু কেউ যদি জিএসটিতে শুধু ভর্তি হতে চাও সে 399 টাকা ভর্তি হতে পারবা, আর কেউ যদি রাজশাহী ইউনিভার্সিটিতে শুধু ভর্তি হতে চাও সে 299 টাকা। এই জন্য আমরা ভাবছি যে রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু একদম শেষ মুহূর্তে চলে আসছে, এই দুইটা কোর্স তুমি তো সামনে জিএসটি পরীক্ষা দিবাই, এই দুইটা কোর্স 450 টাকা তুমি পেয়ে যাবা। তবে আলাদা করে আমি বলবো যে মাস্ট যারা জিএসটি পরীক্ষা দিবা ভাইয়া, জিএসটি এক্সাম এসে তুমি ভর্তি হও ভাইয়া। এটা তোমাকে এই যে স্টুডেন্টরা যে মার্ক উঠাতে পারে না কেন, এখন তো ওরা বুঝতে পারতেছে ওদের লেখা মানে ওদের কোন জায়গায় প্রবলেম আছে, ওরা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছে। আমি চাই এই প্রবলেমটা তোমরা সবাই বের করো, সবাই নিজেদের ভুলগুলো আলাদা করো। আর তোমরা কি করতে হবে বলো তো ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির জন্য। এবং আমি লাস্ট একটা জিনিস একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার লাইফে একটা বিশাল ভুল ছিল, যার কারণে আমার পজিশনে প্রথমে আসে নাই, ঠিক আছে? তো রাজশাহী ইউনিভার্সিটিতে ভুলগুলো কি হতে পারে, এই স্ট্র্যাটেজিগুলো পরীক্ষার হলে স্ট্র্যাটেজি সব বিষয় নিয়ে একটা লাস্ট ভিডিও আসবে ইনশাল্লাহ। আর বাকি সব কিছু আমি কমপ্লিট করে দিছি ইনশাল্লাহ। তোমরা এই এক্সাম ব্যাস আর এই এক্সাম ব্যাস এই দুটার কম্বো যে 449 টাকা, এটা তোমার জন্য সেরা হবে। তুমি শুধু একটু এক্সামগুলো দিয়ে ভাইয়া জাস্ট একটা জিনিস করবা, পোলাপান জানে যে আমাদের স্ট্যান্ডার্ড কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এই স্ট্যান্ডার্ড করার কারণ কি জানো, যাতে তুমি অ্যাটলিস্ট এই এক্সামগুলো দিয়ে মেইন এক্সামে ফিল পাও। তো এই জিনিসটা আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি। তো আশা করি যে সবাই আসলে এই জিনিসটা উপকারে আসবে। তো আমরা মোটামুটি আমি প্রথমে চ্যাপ্টারগুলো বলে দিছি, তারপর তোমাকে আমি কেমিস্ট্রির টপিকগুলো বলে দিছি, কারণ কেমিস্ট্রির টপিক আলাদা করা সহজ, কিন্তু বাকিগুলোর জন্য ম্যাথের জন্য ম্যারাথনটা ফলো করবা, ফিজিক্সের জন্য আমাদেরকে, বায়োলজির জন্য একদম হুবহু আমাদের ক্লাস নোটটা ফলো করবা, এবং ম্যারাথনটা যখন হবে তখন ম্যারাথনটা দেখবা। এবং তোমার জন্য আমি কি আইসিটির জন্য কি বলছি, যে সাজেশন প্রত্যেক চ্যাপ্টারে দিচ্ছে, এগুলো একটু ফলো করবা। প্রত্যেক চ্যাপ্টারে যে প্রত্যেক দিন আমরা সাজেশন আপডেট দিয়ে দিচ্ছি, 3টা চ্যাপ্টার মনে অলরেডি দেওয়া, আর 2টা মনে বাকি আছে। আর হলো যে লাস্ট তোমাদের কাজ হলো যে তোমাদেরকে যেটা বলছিলাম যে ফিজিক্সের জন্য জাস্ট থিওরির জন্য তুমি ক্লাস নোট
নোটটা এবং পাশাপাশি সেক্সের অনুসারী কোশ্চেনগুলো সলভ করো। আর কোনো টাইপ আলাদা করে ভাগ করার দরকার নেই। যে চ্যাপ্টারগুলো বলছি শুধু ওই চ্যাপ্টারগুলো করো, এইটুকু করো তাহলেই হবে। তোমাকে টাইপ আলাদা করার দরকার নেই এখন আর। কারণ কি, কারণ এই থিওরি টাইপ প্রশ্ন কই থেকে হয়? কেমিস্ট্রিটা বলা যায় যে এইগুলো থেকে আসতে পারে, কিন্তু ফিজিক্সের থিওরি টাইপ প্রশ্ন মহাকর্ষ অভিকর্ষণের কোন জায়গা থেকে আসবে এটা বলা খুবই কঠিন। তো আশা করি সবাই এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর অবশ্যই যারা কোর্সে ভর্তি হবা ওইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 0131477070610, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জেনে নিবা বা ভর্তি হয়ে যাওয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।